আমরা জিপ টেনে ছিঁড়ে ফেলবো সেসব মানুষদের যারা সনাতনের বিরুদ্ধে বলবে, যারা সনাতন ভাইদের উপর আক্রমণ করবে, তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই হচ্ছে নরম বলে গরম দেওয়ার চেষ্টা করছে, এই গরম আমরা মানবো না, আমরা সনাতন মানবো না। জবাব তোমায় দিতেই হবে। পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর বর্বরোচিত অত্যাচার হচ্ছে কেন? পুলিশ তুমি জবাব দাও। আজ সকালে অশোকনগর এবিভিপির শাখায় এবং অশোকনগর হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অশোকনগর থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। মূলত ব্রিগের সভাকেন্দ্রে বিক্ষিপ্ত ঘটনায় সৌভিক এবং স্বর্ণেন্দুকে গ্রেপ্তার করে তারই প্রতিবাদে আজকের এই কর্মসূচি। কর্মসূচির সদস্য বাপি মিস্ত্রি জানান, কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান হয়েছিল, সেখানে একটা বিশেষ সম্প্রদায়ের লোক আমাদের এই গীতা পাঠকে এবং আমাদের সনাতন ধর্মকে কুলুষিত করবার জন্য তারা ওইখানে ইচ্ছা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে চিকেন প্যাটিস বিক্রি করছিল। সেখানে আমাদের হিন্দু ভাই, দুই ভাই সৌভিক আর স্বর্ণেন্দু যদিও বা তখন ছিল না, কিন্তু আমাদের এই গীতা পাঠে যারা কুলুষিত করবার চেষ্টা করছিল তাদের বিরুদ্ধে প্রতিবাদ সোচ্চার হয়। এটা সঠিক ন্যায্য প্রতিবাদ। কিন্তু দেখা যাচ্ছে আজকে পুলিশ প্রশাসন রাত্রিবেলায় 1:30 নাগাদ স্বর্ণেন্দু, আমাদের হিন্দু সনাতনী ভাই স্বর্ণেন্দুর বাড়ি গিয়ে জোর জবরদস্তি তাকে তুলে নিয়ে যায়। তারই প্রতিবাদে আজকে বারবার কেন হিন্দুদের উপর এবং সনাতন ধর্মের উপর এই আঘাতগুলো আসছে এবং যারা প্রতিবাদ করছে তাদের উপর কেন পুলিশ সোচ্চার হচ্ছে, সেইটাই আমাদের মূলত দাবি। এবং সেই দাবি নিয়ে অশোকনগর থানা আজকে আমরা ঘেরাও করছিলাম। আমরা সনাতন ধর্মে অন্য ধর্মকে শ্রদ্ধাশীল, ভক্তি করি, তা বলে এই না যে আমাদের ধর্ম, আমাদের গীতাকে কেউ অপমান করবে আমরা তাদের ছেড়ে দেবো। আমরা প্রশাসনকে আলটিমেটাম দিতে আসলাম এবং বলতে আসলাম, যদি প্রশাসন আমাদের এই কথা কর্ণপাত না করে যে আগামীতে সেইভাবে না চলে, তাহলে আমরা জিপ টেনে ছিঁড়ে ফেলবো সেসব মানুষদের যারা সনাতনের বিরুদ্ধে বলবে, যারা সনাতন ভাইদের উপর আক্রমণ করবে, তাদের জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই বার্তা দিতে আজকে প্রশাসনকে অশোকনগর থানায় আমরা এসেছি। ওটা কি লিখিত ডেপুটেশনও দিচ্ছেন? হ্যাঁ, আমরা লিখিত একটা ডেপুটেশন দেবো এবং প্রশাসনকে বলবো যে স্বর্ণেন্দু ভাইকে অবিলম্বে যাতে সসম্মানে এবং অভিক ভাইকে যাতে সসম্মানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এটা পুলিশ প্রশাসন কিন্তু এটা তৎপরতা নিয়ে করতে হবে। কোন থানা ধরে নিয়ে গেছে? ময়দান থানা নিয়ে গেছে, কিন্তু সহযোগিতা করা হচ্ছে অশোকনগর থানা। অশোকনগর থানা তো জানে স্বর্ণেন্দু ছেলেটা কেমন, তার খোঁজ নিক। সে কোনো নেশা ভাঙ করে না, সে কোনো, তার নামে কোনো ক্রাইম নেই, তথাপিও তাকে কেন অ্যারেস্ট করা হলো? কী প্রমাণ আছে স্বর্ণেন্দুর এগেনস্টে? কী প্রমাণ আছে? সেই স্বর্ণেন্দুর জন্যই আজকে আমাদের এই থানায় আসা এবং হিন্দু সনাতনের জন্যই থানায় আসা, গীতার সম্মানের জন্যই থানায় আসা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুজনকে সসম্মানে তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হোক এবং সনাতন ধর্মের উপর যারা এর পরে কোনো আক্রমণ বা কোনো কটূক্তি করবে তাদের বিরুদ্ধে জানি প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নেয়, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়। কেন বারবার হিন্দু সনাতন মানুষের উপর তারা সোচ্চার হচ্ছে, নরম বলে গরম দেওয়ার চেষ্টা করছে? এই গরম আমরা মানবো না। কি নাম, কি দায়িত্ব আছে? আমি একজন সনাতনী হিন্দু ভাই, আমার নাম বাপি মিস্ত্রি। গীতা পাঠে একটা বিশেষ সম্প্রদায়ের লোক, তারা ইচ্ছাকৃত সেই